একজন ভক্ত মাত্র 1 মিনিটে ভগবানের দর্শন পেয়ে গেল। এক যুবক গরু চড়াতো, বয়স 18 থেকে 20 বছর। সে দেখলো এক পাখন্ডী ভিখারি। যে ভিখারি টাকা সংগ্রহ করত, কিন্তু আচরণ ঠিক ছিল না। সে গ্রামে প্রবেশ করতে যাচ্ছে, একটি পুকুর ধারে নেমে স্নান করলো, তিলক করলো। সবাই এমন ভাবে গ্রামের লোক তাকিয়ে দেখবে। গরু চড়ানো ছেলেটিও তা দেখলো। লোকটা যেহেতু তাকেই দেখছে, সে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, মহারাজ, আপনি নাক বন্ধ করে এমন ভাবে কি করছেন? পাখন্ডী বললেন, এভাবে করলে ভগবানের দর্শন লাভ হয়। তারপর সে ঘোড়া কাঁধে নিয়ে গ্রামে ভিক্ষা করতে চলে গেলেন। ছেলেটি ভাবলো, ভগবান যদি এভাবেই দেখা দেয়, আমিও চেষ্টা করি। সে সেই পুকুরে গিয়ে স্নান করলো, একই তিলক কাটলো, তারপর নাক বন্ধ করে ধরে রইলো। ভাবলো এবার ভগবানের দর্শন হবে। সে এতই নিষ্পাপ, প্রাণটাই এবার ছেড়ে দিল। ভগবান দেখলেন এই ছেলেটা সত্যিই তো প্রাণ ত্যাগ করে বসবে। তাই ভগবান নিজেই উপস্থিত হলেন তার সামনে এবং বললেন, দেখো আমি ভগবান, এবার হাত ছাড়ো। ছেলেটি বলল, আপনি কি ভগবান? আমি তো জানি না। প্রথমে আমার গুরুজি দেখবেন, তিনিই বললে আমি বিশ্বাস করব। ভগবান বললেন, সে তো পাখন্ড, তাকে কি আমি কখনো দর্শন দেব? ছেলেটি তখন বলল, আপনি যদি ভগবান হন, তাহলে আপনার একটুখানি কৃপাতে আমারই দর্শন হলো। তাহলে কি তিনি পাখন্ডী হতে পারেন? তিনি তো আমার সত্যিকারের গুরু। তখন ভগবান বললেন, ঠিক আছে, তাকে ডেকে আনো, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। ছেলেটি বলল, না না, আপনি তো পালিয়ে যেতে পারেন। নিজের গামছা দিয়ে ভগবানকে গাছের সঙ্গে বেঁধে রাখলেন। নিষ্পাপ ভক্তি। কি করে কেউ সর্বশক্তিমান ভগবানকে কেউ বেঁধে রাখতে পারে? ছেলেটি দৌড়ে গিয়ে গুরুজিকে বললেন, চলুন, ভগবান এসেছে। গুরু মনে মনে এক বাচ্চার কাছে ভগবান আবার আসে নাকি? যখন দুজন এসে দেখলেন, গুরুর চোখে শুধু গামছাটাই দেখা যাচ্ছে, ভগবানের রূপ তিনি দেখতে পাচ্ছেন না। ছেলেটি বলল, গুরুজি, আগে আপনাকেই দর্শন দিক ভগবান। ভগবান তখন তার অজ্ঞানের পর্দা সরিয়ে দিলেন। হঠাৎ গুরুজি দেখলেন সামনে অদ্ভুত দিব্য আভা, স্বয়ং ভগবান সামনে দাঁড়িয়ে আছে। তিনি ছুটে গিয়ে ভগবানের চরণে পড়ে গেল, প্রভু, আমার শিষ্যর কারণে আজ আপনার দর্শন পেলাম। তারপর ছেলেটিকে প্রণাম করে বললেন, বাবা, তোমার কৃপায় আজ আমার ভগবানের দর্শন হয়েছে। ছেলেটিও আনন্দভাবে ভগবানকে আলিঙ্গন করলো। ভগবান কৃপায় মুগ্ধ হলেন। কেউ যদি ভাবে যে এরম ভাবেই আমি ভগবানের লাভ করব, সে পূর্বে জন্মের ভক্তি এবং নিষ্পাপ ভক্তি, সেই জন্য ভগবানের কৃপা লাভ করতে পেরেছিল। হরে কৃষ্ণ।